প্রচুর পরিমাণ রিজেকশন আসলে ট্রেড করা যাবে। উপর থেকে ডাউনের জন্য ট্রেড করব। কমন এসএনআর লেভেলে মাস্টার করে নাও এবং এসএনআর লেভেলে ট্রেড করো, এভরিডে প্রফিট জেনারেট করতে পারবে 100%। আমি গ্যারান্টি দিয়ে লিখে দিব। আজকের ভিডিওটা তাদের জন্য যারা এভরিডে লস করতেছেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেন। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা ট্রেড করব হচ্ছে ইউএসডি পিএইচপি মার্কেটে। আমরা নেক্সট ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড করব। নেক্সট ক্যান্ডেলটা আমাদের প্রিডিকশন হচ্ছে গ্রিন ক্যান্ডেল হবে। তো আমরা এন্ট্রিটা কোথায় থেকে নিব? আমরা এন্ট্রিটা আরো একটু নিচে আসলে নিব, এই লেভেল থেকে। আমরা এন্ট্রি নিব হচ্ছে এই লেভেল থেকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা সেফটি মার্জিন লেভেল, যে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার জন্য। তো এই সেফটি মার্জিন লেভেলটা কিসের উপর থেকে নিচ্ছি আমি সেটা দেখতেই পাইতেছেন, ঠিক আছে? তো এই জায়গায় আপনার আপের জন্য ট্রেড নেওয়ার রিজনটা কি, অথবা মার্কেটের স্ট্রাকচার কি, ঠিক আছে? মার্কেটের প্রথমত মার্কেটের স্ট্রাকচার কি, সেকেন্ড হচ্ছে মার্কেটের টার্গেট কি, থার্ড হচ্ছে মার্কেটের ক্যান্ডেল প্রিডিকশন কি, ফোর্থ হচ্ছে কনফার্মেশন কি, এবং সেফটি মার্জিন সহকারে এন্ট্রি প্লেস কোথায় হবে। তো সম্পূর্ণ কনসেপ্ট এই জায়গায় ফুলফিল করে তারপরে হচ্ছে আমি এই লেভেলে ট্রেড প্লেস করছি, ঠিক আছে? তো দেখা যাক অবশেষ পর্যন্ত আমাদের ট্রেডটা কি করে। তারপর আগে আমরা জেনে নিই যে আমাদের ট্রেডটা এই জায়গায় কেন হয়েছে। দেখেন, আমরা যদি দেখি তাহলে মার্কেটের স্ট্রাকচারটা হচ্ছে এরকম ছিল, ঠিক আছে? মার্কেট লো এর নিচে লো, লো এর নিচে লো ক্রিয়েট করে করে আসতেছে। তো লাস্ট লোয়ার হাইটা এই জায়গায় ছিল, এবং যদি আমরা এই জায়গায় দেখি তাহলে মার্কেট কি করছে, এই জায়গায় স্ট্রাকচারটা শিফট করছে আপের দিকে। অ্যান্ড মার্কেট এই জায়গায় কি করতেছে, এই জায়গায় হচ্ছে হায়ার লো কনফার্ম করছে, ঠিক আছে? তাহলে হায়ার লো কনফার্ম করছে, তো আমাদের কি হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছি যে আমরা এই জায়গায় এটা আমাদের হাই। এখন মার্কেট এটা কি করবে, ব্রেক করবে। তখন আমাদের কি হবে, তখন হচ্ছে আমাদের এই জায়গায় মার্কেট ব্রেক করবে এবং এটা হায়ার লো কনফার্ম হবে। তো এই জায়গায় মার্কেটের এখন রিসেন্ট যে টার্গেটটা, সেই টার্গেটটা কোথায়? রিসেন্ট টার্গেটটা হচ্ছে মার্কেটের উপরে। কোনটা? সেটা হচ্ছে এই টার্গেটটা, এটা হচ্ছে রিসেন্ট মার্কেটের টার্গেট। ওকে, এটা হচ্ছে মার্কেটের টার্গেট। তো এখন এটা মার্কেট কি করবে, এই লেভেলটাকে ব্রেক করবে উপর দিকে। তো এখন মার্কেট কেন আসতেছে ডাউনের দিকে? কারণ হচ্ছে বায়ারদের অ্যাক্টিভিটিটা ততটুকু স্ট্রং না, যার জন্য সেলাররা কন্টিনিউ করতেছে। তো এখন সেলাররা কন্টিনিউ করবে এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ আমরা এক্সট্রিম পয়েন্টে হয়ে দেখি আমাদের ডিমান্ড জোন। তো এই ডিমান্ড জোন পর্যন্ত মার্কেট কন্টিনিউ করতে পারে। তো আমরা এই ক্যান্ডেলটাতে ব্রেকআউটের জন্য ডাউনের দিকে একটা ট্রেড করতে পারি, ঠিক আছে? সেফটি মার্জিন লেভেল থেকে ট্রেডটা প্লেস করব। ওকে, এটা ছিল আমাদের গ্যাপ লেভেল, আর যে লেভেলটা মার্কেট ফুলফিল করে অলরেডি উপর দিকে মুভ দিছে, যার জন্য এই লেভেলটা সেফটি মার্জিন লেভেল হিসাবে ততটুকু কার্যকর না হলেও সেফটি মার্জিন লেভেলটা পুরোপুরিভাবে এই আপার উইকটা হবে, ঠিক আছে? এই জায়গায় যদি আসতো আর ট্রেড প্লেস হইতো তাহলে পারফেক্টলি এন্ট্রিটা হইতো মার্কেটে। বাট এটা লেভেলের ব্রেকআউট, যার জন্য নেক্সট লেভেলটা এই লেভেল পর্যন্ত, ঠিক আছে? এবং ব্রেকআউটের জন্য বডি লেভেল ব্রেকআউটের ক্ষেত্রে এটা হচ্ছে ডাউনের প্রিডিকশন, যে এই ক্যান্ডেলটা নিচের দিকে যাবে, অর্থাৎ একটা রেড ক্যান্ডেল হবে, আর সেফটি মার্জিন লেভেলটা হচ্ছে উপরে। যার জন্য আমি কি করলাম, এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করলাম, কেননা আমার সেফটি মার্জিন লেভেলের নিচে মার্কেট ক্লোজ দেওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে। তো অবশেষে কি হয়েছে, আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। এবং এই জায়গায় যদি দেখি তাহলে বায়ারদের অ্যাক্টিভিটিটা এতটুকু বেশি ছিল না, যার কারণে হচ্ছে আমাদের সেলাররাও অ্যাক্টিভ হতে পারেন। এই কন্টিনিউশন ক্যান্ডেল আসার ছিল, যদি আসতো তাহলে আমরা ট্রেড করতাম। বাট এখন এই জায়গা থেকে যে আমি ট্রেড প্লেস করে নিব এরকম না, কারণ এই জায়গা থেকে সেলাররা এন্ট্রি হওয়ার ছিল, নিচে আসার ছিল, ওপেন এরিয়া ছিল, এটা এটা ফুলফিল করার ছিল। বাট এই জায়গায় কিন্তু বায়াররা কেন রিভার্স হয়ে উপর দিকে যাচ্ছে সেটা আপনার অজানা। আমি যে এই উইক থেকে আমি ট্রেড প্লেস করে নিব, এই লেভেলটা আমার ব্রেকআউট করছে, ক্যান্ডেলটা রেড হবে, এরকম না, ঠিক আছে? এরকম না, কারণ এই ক্যান্ডেলটাতে ট্রেড ছিল, এই ক্যান্ডেলটা যেহেতু আসে নাই, যে এই ক্যান্ডেলটা আসবে এর ধারণা কি, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা ওটিসি মার্কেট, তো কনফার্মেশন তো আপনার কমই থাকে, লো হয়ে থাকে, যার জন্য হচ্ছে এই ক্যান্ডেলটাতে আমি ট্রেড করি নাই। নয়তো এই ক্যান্ডেলটাতে আমি চোখ বন্ধ করে ট্রেড প্লেস করতে পারতাম, কারণ এই লেভেলের ব্রেকআউটের রিট্রেসমেন্ট ছিল এটা, ঠিক আছে? তো এই জায়গায় কনফার্মেশন এই লেভেল থেকে ছিল আসার, বাট আসে নাই, যার জন্য ট্রেডও প্লেস হয় নাই। তো এখন যদি দেখি তাহলে এটা হচ্ছে মার্কেটের ডিমান্ড জোন, যে জায়গা থেকে মার্কেট এগেইন এই হাইটার উপরে হাই
ক্রিয়েট করবে। তো এখন এই জায়গা থেকে মার্কেট কি আপ ডাউন করে এই জায়গায় আসছে, বায়ারদের কত প্রেশার আসতেছে দেখেন। তার মানে কি, তার মানে হচ্ছে এই ডিমান্ড জোনটা কার্যকর, ঠিক আছে। যে এই জায়গা থেকে মার্কেট এগেইন উপর দিকে মুভ ক্রিয়েট করবে, এগেইন উপর দিকে মার্কেট যাবে, আমরা ওয়েট করব, ঠিক আছে। ট্রেড করার জন্য আমরা ওয়েট করব, 1 মিনিট ওয়েট করব, তারপরে হচ্ছে আমরা ট্রেড করব। ওকে, এত বড় ক্যান্ডেল আসছে আর ক্যান্ডেলটা একটা এক্সজশন ক্যান্ডেল চলে আসছে, ঠিক আছে। যার জন্য এই ক্যান্ডেলটা রিভার্স হয়ে যাবে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা রিভার্স হয়ে যাবে, ক্যান্ডেলটা রিভার্স হওয়ার চান্সেস বেশি থাকে, কারণ এত বড় একটা এক্সজশন ক্যান্ডেল দেওয়ার পর মার্কেট সাধারণত একটা রিট্রেসমেন্ট দিয়ে থাকে। তারপরে হচ্ছে এই ক্যান্ডেলের ক্লোজিং এর কোনো ধরনের উইক নাই এবং গ্যাপ আপ করে মার্কেট একটা সেলার অ্যাক্টিভ লেভেল, অর্থাৎ সেলার লেভেলে কালার চেঞ্জের সেনার লেভেলে চলে গেছে, যার জন্য এই ক্যান্ডেলটা রেড আসতেছে। ওকে, অপেক্ষার পালা, দেখি মার্কেট কি করে। ওয়েট করতে হবে, মার্কেটের স্ট্রাকচারটা একটু ব্যাড হয়ে গেছে, যার জন্য আমি অপেক্ষা করতেছি ভালো একটা স্ট্রাকচার মার্কেট মেক করুক, তারপরে আবার ট্রেড করার চিন্তা করব। আমার এত বড় বড় ক্যান্ডেল আসতেছে মার্কেটে, তো লেভেল গুলো কেউ ওভার করতেছে, তো চিন্তা করা যায় যে মার্কেটে এখন কি হতে পারে, ঠিক আছে। বিগ বিগ ক্যান্ডেল আসা মার্কেটের ব্যাড মার্কেটের লক্ষণ, ঠিক আছে। এই মার্কেটটা এখন ব্যাড হওয়ারও চান্সেস থাকতে পারে, না অবশ্যই থাকতে পারে। এত বড় বড় ক্যান্ডেলে তো আমি কাজ করব না, ঠিক আছে। ছোট ছোট ক্যান্ডেল হতে হবে, অর্থাৎ স্ট্রং ক্যান্ডেল হতে হবে এবং প্রিভিয়াস মার্কেটের সাথে অ্যাডজাস্ট হতে হবে, সেম হতে হবে, প্রিভিয়াস মার্কেটের মতোই হতে হবে, না হলে কেমনি কাজ করা যাবে বলেন। এই জায়গায় দেখেন, এটা ক্যান্ডেল কই থেকে কই আসছে, আবার কি করতেছে, ঠিক আছে। 5 মিনিটে যদি চান তাহলে দেখবেন একদম পারফেক্ট ডাউনে আছে মার্কেট, রিট্রেসমেন্ট দিয়ে তারপর কন্টিনিউশন দিতেছে, মার্কেটের সেলার সাইড এন্ট্রি আছে 5 মিনিটের নিচে। যদি দেখো তাহলে নিচে একটা লেভেল আছে, যে লেভেলটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। স্ট্রং একটা সাপোর্ট লেভেল, যে লেভেলটা পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সেস থাকবে, এটা বলতে পারা যায়, ঠিক আছে, বলা যায় যে মার্কেট নিচের লেভেল পর্যন্ত আসবে। তো এই লেভেলটা থেকে মার্কেট কিন্তু আইসা অলরেডি চলে গেছে, যেটা আমাদের ডিমান্ড জোন ছিল। তো এখন মার্কেট আপের দিকে কন্টিনিউ করতে পারে। কমন মার্কেট একটা মর্নিং স্টার প্যাটার্নের ফরমেশন দিতেছে, আমরা কিন্তু নেক্সট ক্যান্ডেলে ট্রেড করব আপের জন্য। একটা রিস্ক নেব, তারপরে হচ্ছে মার্কেটটাকে আমরা চেঞ্জ করে নিব, কারণ এই মার্কেটটা এখন আর ট্রেডেবল না, তারপরে একটা ট্রেড করতে পারি। ওকে, অপেক্ষার পালা। টার্গেট অনেক পারফেক্ট ভাবে মার্কেট হাইলি টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেম এবং লো টাইম ফ্রেমে কিভাবে হচ্ছে টার্গেট সেট করতেছে উপর দিকে, যার জন্য হচ্ছে নেক্সট ক্যান্ডেলে ট্রেড হবে। লাস্ট বায়ার অ্যাক্টিভ লেভেলটা ছিল এই জায়গায়। কমান ওকে গাইস, এই জায়গা থেকে একটা এন্ট্রি প্লেস করলাম, ঠিক আছে। এই জায়গা থেকে যখন গ্রিন ক্যান্ডেল আসলো তখন এন্ট্রি প্লেস করলাম। মার্কেট এই জায়গায় নিচে আসার কোনো চান্সেস ছিল না, বাট নিচে আসছে, এখন আবার উপর দিকে যেতেছে, মনে হয় না আর ট্রেডটা উইন হবে, ঠিক আছে। কারণ এই জায়গায় যখন কনফার্মেশন আসছিল তো উপর দিকে যাওয়ার ছিল, ঠিক আছে, উপর দিকে যাওয়ার ছিল, বাট এই জায়গায় যখন নিচে ব্রেক করছে না, তখন চান্সেস থাকবে না যে উইন হতে পারে, ঠিক আছে। তারপরেও 1 সেকেন্ড একটু নিচে ক্লোজ দিল, একটু নিচেই ক্লোজ দিল, ট্রেডটা লস হয়ে গেল, ঠিক আছে। একটু অল্পর জন্য ট্রেডটা লস হয়ে গেল, ছোট্ট একটা ক্যান্ডেল দিছে। আমাদের ভুলটা ছিল উপরে ট্রেড করছি আমরা, এটাই, আর কিছু না। মার্কেটের টার্গেটের দিকেই তো আমরা আছি, তাই না? মার্কেটের টার্গেটের দিকে আছি, তো আমাদের ট্রেডটা তো আসলে উইন হওয়ার ছিল, বাট কোথায় থেকে মার্কেট আসছে জানেন? মার্কেট এই লেভেলটা ব্রেক করার পর মেবি এই জায়গা থেকে প্রেশার আসছিল, কেন আসছিল সেটা বলা যায় না। টার্গেটটা এই জায়গায়, যে জায়গা থেকে মার্কেট এই জায়গা পর্যন্ত আসবে ঠিকই আসতেছে, তার মধ্যে আমরা ট্রেডও করতেছি, কিন্তু আমাদের ট্রেডগুলা লস হচ্ছে। কিন্তু এই জায়গায় আমরা যদি প্রত্যেকটা ক্যান্ডেলও ট্রেড করতাম তাহলে একটা ট্রেড লস হওয়ার ছিল, ঠিক আছে। একটা ট্রেড লস হওয়ার ছিল, সব ট্রেড লস হওয়ার ছিল না। ওকে, নেক্সট ক্যান্ডেলেও ট্রেড করবো এগেইন, কামন। রিজেকশন চাইতাছি। মার্কেটের মোমেন্টামটা বলতেছে যে এই ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল হবে, তো উপর থেকে আমি ডাউনের জন্য ট্রেড করব, উপর থেকে ডাউনের জন্য ট্রেড করব, কামন। ওকে গাইস, ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম, ঠিক আছে। কারণ মার্কেট পারফেক্টলি লেভেল থেকে রিজেক্ট করছে, এত স্ট্রংলি রিজেকশনটা ছিল
যে মার্কেট এই জায়গা থেকে আসতে পারে অনেক মোমেন্টামটা বলতেছে যে নিচের দিকে আসার চান্সেসটা বেশি, বাট আমি যার জন্য হচ্ছে কি করছি, একটা ট্রেড প্লেস করছিলাম, দুইটা ট্রেড প্লেস হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, এখন 12 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি করে মার্কেট। ঠিক আছে, তো এই জায়গায় আমি জাস্ট একটা জিনিসের উপর কনফার্মেশন যে এই জায়গায় আমাদের যে মোমেন্টাম, উইক মোমেন্টামটা বলতেছে, সেটা বলতেছে যে এই জায়গায় উপরে যদি মার্কেট চাইতো তাহলে ট্রেড হইতো, ঠিক আছে, অনেক স্ট্রংলি ট্রেড হইতো। বাট আমি কি করছি, রিজেকশন দেখেই হচ্ছে এই জায়গায় ট্রেডগুলো প্লেস করে দিছি। অবশেষে আমার দুইটা ট্রেডই প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, ওকে, অপেক্ষা করতে হবে আরও কয়েকটা ট্রেড করার জন্য, আরও 2-3টা ট্রেড করব আমি, বাট ওয়েট করব ভালো অপরচুনিটির জন্য। কারণ দেখেন, আমি যখনই ভালো অপরচুনিটি নেওয়ার জন্য অপেক্ষা করি তখন পেয়ে যাই, বাট যখনই আমি তাড়াহুড়া করি তখনই আমি লস করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, যেটা রেজিস্ট্যান্স কালার চেঞ্জের রেজিস্ট্যান্সই বলতে পারেন, যেটা সাপোর্ট আকারে কাজ করবে এবং পারফেক্টলি টাচ করে কাজও করবে। ঠিক আছে, মোমেন্টামে আছে মার্কেট, দুইটা ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানিয়ে মার্কেট কন্টিনিউশন দিতে পারে, কন্টিনিউশন দিলেই আমরা কন্টিনিউ করব। রিজেক্ট করতেছে, কিন্তু অনেক বেশি রিজেকশন আসতেছে ওই লেভেল থেকেই। অবশেষে কন্টিনিউশন দিয়ে দিল, 50% জাস্ট ব্রেকআউটের জন্য অপেক্ষা। ওকে, আপের জন্য একটা ট্রেড হবে, কম অন গাইস, গ্রিনে কনভার্ট হতে দাও। ওকে, ওকে গাইস, এই জায়গায় একটা ট্রেড প্লেস করলাম, যেই ট্রেডটা আমাদের একটা গ্রিনের জন্য শিওর শটেরও একটা ফরমেশন। ঠিক আছে, তারপরে হচ্ছে লেভেলের কন্টিনিউশনের একটা ফরমেশন, সব দিক দিয়ে এই ক্যান্ডেলটা বলতেছে যে গ্রিন হবে। তো দেখো অবশেষ পর্যন্ত কি গ্রিন হয় নাকি রেড হয়। কেন এই ক্যান্ডেলটা গ্রিন হবে দেখো, এই জায়গায় মোমেন্টামের পর সেলাররা কি করছিল, 50%-এর চেয়ে বেশি বায়ারদেরকে কন্ট্রোল করছিল, বাট এই জায়গায় আসছে কোথায় থেকে, একটা স্ট্রং লেভেল থেকে, জাস্ট রিজেকশন করে এখনো গ্যাপ ফুলফিল করার বাকি আছে। ঠিক আছে, তারপরে এই জায়গায় যখন নিচে যে সাপোর্টটা ক্রিয়েট করছিল, এটা থেকে বায়ারদের অ্যাক্টিভিটি ছিল এবং প্রিভিয়াস ক্যান্ডেলে 50% ব্রেক করছে, যার জন্য বলা যায় যে এটা সম্পূর্ণরূপে একটা আপওয়ার্ড ডাইরেকশনের জন্য আমাদের ট্রেড হয় এবং আমরা ট্রেডও করছি। মার্কেট মোমেন্টামে আছে, দেখা যাক 4 সেকেন্ড, উইক ক্যান্ডেল হয়ে গেল। ওকে, মার্কেটের অবস্থান বলতেছে না যে আমি মার্কেটে কাজ করি, যার জন্য মার্কেটটা চেঞ্জ করে নিতেছে। ওকে গাইস, আমি মার্কেটটাকে চেঞ্জ করে নেব, কারণ এই মার্কেটে আর আমার এখন আর মন চাইতেছে না যে আমি ট্রেড করি। এউডি জেপিওয়াই, দেখা যাক কি করা যায়। ভালো একটা মার্কেট খুঁজবো ট্রেড করার জন্য। এইউডি জেপিওয়াই মার্কেটে একটা ফরমেশন আসতেছে, এসএনআর লেভেলের ফরমেশন গাইস। এসএনআর লেভেলের ফরমেশন গুলো আমাদের অনেক ভালো একটা একিউরেসি দিয়ে দেখে। এসএনআর লেভেলের ফরমেশন আসতেছে, দেখা যাক কি করে মার্কেট। কমন বায়ারদের স্টপ নেস দেখা যাচ্ছে। ঠিক আছে, বায়ার সেলাররা স্টপ, বায়াররা আসতেছে, মার্কেট লেভেলে টাচ করছে, পারফেক্টলি রেসপেক্ট। ঠিক আছে, কালার চেঞ্জ, টাচ করতে হবে, টাচ করে আসতে হবে, টাচ করে আসলে ট্রেড হবে। ঠিক আছে, রিজেকশন আসতে হবে, কিন্তু প্রচুর পরিমাণ রিজেকশন আসলে ট্রেড করা যাবে। ওকে, রিজেকশন আসতে হবে, স্ট্রং মোমেন্টাম। ওকে, ওকে গাইস, ডাউনের জন্য দুইটা ট্রেড করলাম, ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস দেখা যাচ্ছে। দেখি কি করে মার্কেট। ওকে, এখানে অনেক পারফেক্ট মোমেন্টামও দিচ্ছে এবং মার্কেট উপর থেকে যেভাবে বলছি তেমনইভাবে অ্যাক্টিভিটি আসছে, যার জন্য ট্রেড করছি। অবশ্যই ট্রেডটা উইন হওয়ার চান্সেস দেখতেছি এবং উইনও হয়ে গেছে। তো আমি সাজেস্ট করব সবাইকে জাস্ট এসএনআর লেভেলের উপর ভিত্তি করে কাজ করো, আর কিছু লাগবে না বাইনারি ট্রেডিংয়ে। ঠিক আছে, জাস্ট একটা জিনিস এসএনআর লেভেলে মাস্টার করে নাও এবং এসএনআর লেভেলে ট্রেড করো, এভরিডে প্রফিট জেনারেট করতে পারবে। 100% আমি গ্যারান্টি দিয়ে লিখে দিব যে আপনি এভরিডে প্রফিট জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো আমি আরও একটা ট্রেড করব, ভালো অপরচুনিটি দেখে, অপরচুনিটি খুঁজে আরও একটা কন্টিনিউশনের ট্রেড চুজ করো এবং মার্কেটে এসএনআর লেভেলের ট্রেড চুজ করো, তাহলে দেখবা যে মার্কেট আপনাকে হাতে তুলে তুলে দিয়ে যাচ্ছে প্রফিটগুলা। ঠিক আছে, ওকে, লাস্ট আরেকটা ট্রেড করব, দেখব যদি ভালো ফরমেশন পাই তাহলে তো ট্রেড করব, লস হলেও আলহামদুলিল্লাহ, আর প্রফিট হলেও আলহামদুলিল্লাহ। আজকের সেশনটা ক্লোজ করে দিব। ঠিক আছে, আজকের ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে বিশেষ করে লস করতেছেন। ঠিক আছে, মার্কেটে লস করতে করতে একদম অবস্থা নাজেহাল হয়ে গেছে, তাদের জন্য লেভেল দেখে আমরা রিভার্স করব। প্রিভিয়াস বায়ারদের অ্যাক্টিভিটি আছে, আপের জন্য একটা ট্রেড করব। ওকে গাইস, ওয়েট এন্ড সি, দেখা যাক এই ক্যান্ডেলটা কি হয়। গ্রিন হওয়ার চান্সেস সম্পূর্ণ। জাস্ট এই জায়গায় ব্রেকআউটটা দেখার ছিল, ব্রেকআউটটা যদি আপনার ট্রু ব্রেকআউট হয়ে যায় তাহলে তো মার্কেট চলে যাবে। ঠিক আছে, দেখা যাচ্ছে রিজেকশন নাই, তাহলে মার্কেট চলে যাওয়ারই চান্সেস দেখতেছি। ওকে,
অপেক্ষা করব, দেখা যায় কি করতে পারে মার্কেট। কমন। ওকে ওকে ওকে, অবশেষে একটা প্রেশার আসছে মার্কেটে, তো বলা যায় এখন গ্রিন হতে পারে। তো আমি সবাইকে একটা কথাই বলতেছি, আজকের ভিডিওটা তাদের জন্য যারা এভরিডে লস করতেছেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেন এবং আমি কি কথাগুলো ভিডিও বলতেছি ওগুলা কি করেন, ফলো করেন আর ওইভাবেই কাজ করেন। 100% আপনি প্রফিটেবল হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।